নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রত গণেশ রাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। যখন জ্যোতিষ এবং তন্ত্রের সবাই ফেল তখন গণেশতন্ত্রে হয় মিরাকল, এবং গণেশতন্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে একমাত্র কাজ করছেন যিনি, তিনি হচ্ছেন গণেশ রাধিকা রাজশ্রী। এবং সবথেকে বড় কথা, তার যে কাজ সেটি কিন্তু একটা দীর্ঘস্থায়ী পথ চলা। এটি 1-2 বছরের পথ চলা নয় বা 10-12 বছরের পথ চলা নয়, দীর্ঘ 22 বছর ধরে তিনি কাজ করছেন, তার চেম্বার করছেন এবং সিটিভিএনের পর্দায় তাকে দীর্ঘ 22 বছর ধরে আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন। একদিনের জন্য তাকে কোনো রকমভাবে অন্তরালে যেতে হয়নি। মানুষের পাশে তখনই থাকা যায়, মানুষের সামনে তখনই থাকা যায় যখন মানুষের কিছু করা যায়, মানুষকে কাজ দেওয়া যায়। কারণ রাজশ্রী যেভাবে কাজটি করছেন তাতে তিনি মানুষকে কাজটি দিচ্ছেন, মানুষকে উপকার করছেন, মানুষ উপকৃত হচ্ছেন। একজন উপকৃত হচ্ছেন, তিনি তার পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে আসছেন। রাজশ্রীর এই কাজের সাফল্যের পিছনে অবশ্যই গণেশতন্ত্র একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করেছে। রাজশ্রীর বিশ্লেষণ থাকে জ্যোতিষ মতে, অর্থাৎ গণিত মতে যেটা, আর ফলিতের ক্ষেত্রে অবশ্যই তন্ত্রোক্ত প্রতিকার প্রতিবিধান। তো এই নিয়ে রাজশ্রীর নিজস্ব কেরিয়ার। আসুন আজকে এই যে গণেশতন্ত্র, গণেশের তান্ত্রিক পুজো এবং তান্ত্রিক রূপ, এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা শুনবো। অ্যাকচুয়ালি গণেশের অনেক রকমের পুজো আছে, তার মধ্যে একটি পুজো হচ্ছে উচ্ছিষ্ট গণেশের পুজো। এই উচ্ছিষ্ট গণেশের পুজোটা সাধারণভাবে আমরা পুজো পাঠ সম্পর্কে যে ধারণা রাখি বা যেটা নামটা একটু কিরকম অন্যরকম, উচ্ছিষ্ট গণেশের পুজো। আমরা উচ্ছিষ্ট মানে এই উচ্ছিষ্ট মানে যেটাকে করে দেওয়া হয় বাতিলের, হ্যাঁ উচ্ছিষ্ট মানে যেটা হয়ে গেছে, মানে সেই জিনিসটা, কিন্তু এক্সট্রা কিছু জিনিস যেটা এটো হয়ে গেছে। এটো এক্স্যাক্টলি ওই কথাটাই, এটো করা। তো এই ঘটনাটা হচ্ছে উচ্ছিষ্ট গণেশের পুজোর কিন্তু বিশাল তাৎপর্য। এবং উচ্ছিষ্ট গণেশের পুজো একটু প্রথাগত ধ্যান ধারণার থেকে হয়তো আলাদা ধরনের গণেশের পুজো, কেন অনেকে গণেশের অনেক রকম পুজোর কথাই আমি বলে থাকি। তো উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু প্রচণ্ডভাবে ফলদায়ী, এই কথাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখুন, আলটিমেট যা কিছু করা সব কিছুই কিন্তু মনস্কামনা পূরণের জন্য। সে ধরুন আপনি আপনার সন্তানের জন্য করছেন, কেউ দেখা গেল তার মায়ের জন্য বাবার জন্য করছে, কেউ হয়তো অন্য কোনো কামনা নিয়ে করছে, সে হয়তো তার জীবনে কিছু ফার্দার উন্নতি, ডেভেলপমেন্ট, প্রমোশন, এই ধরনের কিছু, যে যাই করুক আলটিমেট কোনো উদ্দেশ্য নিয়েই করছে। তো উচ্ছিষ্ট গণেশের পুজো খুব সহজ পুজো নয়, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোয় সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হয়। উচ্ছিষ্ট গণেশের রূপটিও সম্পূর্ণ আলাদা। উচ্ছিষ্ট গণেশের দেহ হচ্ছে রক্তবর্ণ, অর্থাৎ পুরো লাল, নানা প্রকার অলঙ্কার পরিবৃত। পরনের বস্ত্রটাও উচ্ছিষ্ট গণেশের ক্ষেত্রে কিন্তু লাল পরনের বস্ত্র, এবং তিনি রক্ত পদ্মাসনে বসে আছেন, সর্বদা হাস্যমুখ ও নানা প্রকার অলঙ্কার পরিবৃত। 16,000 জপের মাধ্যমে উচ্ছিষ্ট গণেশের পুজো সিদ্ধ হয়। আবারও বলছি, উচ্ছিষ্ট গণেশের পুজো 16,000 জপের মাধ্যমে উচ্ছিষ্ট গণেশের পুজো সিদ্ধ হয়। আচ্ছা, আমরা একটা টেলিফোন কি নেব নাকি আপনি বলে নেবেন তারপরে যাব? না, টেলিফোন একটা নিয়ে নেওয়া যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি দেবাঞ্জলি দত্ত, মানে আমি মৌসুমী দত্ত বলছি, মৌসুমী দত্ত। আপনার নাম মৌসুমী দত্ত, দেবাঞ্জলি সম্পর্কে জানবেন তাই তো? একদম। দেবাঞ্জলি আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? দমদম জংশন। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ে তো, হ্যাঁ, যার জন্য জানবেন তার। হ্যাঁ, ডেট অফ বার্থ হলো 31 অগস্ট 2007। 31 অগস্ট 2007। আপনার মেয়ে কি? আমার মেয়ে ক্লাস 11-এ পড়ছে। না, বলছি যার জন্য জানছেন তিনি কি ওনার মেয়ে? হ্যাঁ, মেয়ে। ঠিক আছে। 31 আগস্ট 2007। সময়টা বলুন। সময় হলো 7:30 AM। 7:30 AM মানে সকালবেলা। কোথায় জন্ম? 7:30। দমদম জংশন, কলকাতায়। কলকাতা। ব্যাস। আপনার মেয়ের তো বেশি বয়স নয়, 17 বছর বয়স। আপনি বলেও দিলেন যে ক্লাস 11-এ পড়ছে। 31 আগস্ট 2007 শুক্রবার সকাল 7:30 কলকাতা। কন্যা লগ্ন, মীন রাশি,
কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী। হরোস্কোপে শুক্র কর্কটে বক্রী অবস্থায় রয়েছে। হরোস্কোপে শুক্র কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বাদশে 4টে গ্রহ রয়েছে, রবি, বুধ, শনি, কেতু। অর্থাৎ রবি শনি বীজযোগ করছে, আবার রবি বুধের বুধাদিত্য যোগটা এখানে ততটা গুরুত্বপূর্ণ নয়। শনি কেতু সাধু সর্প যোগ করছে, সাধু সর্প যোগ করছে শনি কেতু। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে স্টুডেন্ট খারাপ এটা বলা যায় না, যথেষ্ট ভালোই স্টুডেন্ট, কিন্তু হরোস্কোপে যে সমস্যাটা আছে, সমস্যাটা হচ্ছে একটু চঞ্চলতা, অস্থিরতাটা বেশি। পড়াশোনার ক্ষেত্রে প্রপার কনসেন্ট্রেশন নেই, অতিরিক্ত চঞ্চলতা, অতিরিক্ত অস্থিরতা, সব কিছু মনে করে পরে করব, এবং এই পরটা কিন্তু সবসময় আসে না। পরে করব কেন বললেন রাজশ্রী? হরোস্কোপ সেটাই বলছে। ছকে কি কানেকশন? ছকে আমি বলছি আপনাকে, ছকে লগ্ন হচ্ছে কন্যা। আমরা ছকটাও একটু দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ছকে লগ্ন হচ্ছে কন্যা, লগ্নের দ্বাদশে 4টে গ্রহ, তার মধ্যে রবি শনির বীজযোগ রয়েছে, রবি কেতুর গ্রহণযোগ রয়েছে, রবি বুধের যোগও ওখানে রয়েছে, কিন্তু ওখানে রবি বুধ খানিকটা এই মানে শুভ যোগটা খুব একটা এফেক্টিভ হলো না, এফেক্টিভ হলো না, বরঞ্চ যেগুলো অশুভ যোগ আছে সেগুলো ভারী হয়ে গেল, সেগুলো ভারী হয়ে গেল। শুক্র একাদশে বসে আছে, এটা ভালো পয়েন্ট। আচ্ছা, ভাগ্যভাবে অষ্টমপতি মঙ্গল, মারাত্মক নেগেটিভ পয়েন্ট। ভাগ্যভাবে অষ্টমপতি থাকলে নানান রকম জীবনে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, এবং চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের ব্যাপারেও আমি সাবধান করব। হরোস্কোপে লগ্নের সপ্তমে চন্দ্র, এটা ভালো পয়েন্ট, কিন্তু চন্দ্র রাহু দৃষ্ট গ্রহণযোগ করছে। অস্থিরতা, চঞ্চলতা বড্ড বেশি। স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু যতখানি মনোযোগ দিয়ে পড়াশোনা করা দরকার, যতখানি মনোযোগ দিয়ে সব কিছু করা দরকার, সেটা কিন্তু করে না। ও সব কিছুকে খুব হালকাভাবে নেয়, ও হয়ে যাবে, পেরে যাব, করে নেবো, এই ধরনের, যার জন্য সাফল্যের জায়গাতেও কিন্তু সমস্যা রয়েছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওর এখন মানে যেহেতু ক্লাস 11, এবারে ও সায়েন্স নিয়ে পড়ছে, ঠিক আছে, বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এবার ব্যাপারটা হচ্ছে, ও সায়েন্স নেওয়ার আগে আমাকে বলেছিল কি যে সায়েন্সই নেবো, ঠিক আছে, কিন্তু এখন সায়েন্স নেওয়ার পরে ও বলছে কি যে 12-এ, ও যেহেতু আইএসসি বোর্ড, ও 12-এ বোর্ড এক্সামটা দেওয়ার পরে ও সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করতে চাইছে, ইউপিএসসি নিয়ে। এবার আমার ব্যাপার হলো, যেহেতু কলকাতা থেকে মানে আমাদের বাঙালি ফ্যামিলি থেকে তো খুব একটা ইউপিএসসি তে ক্যান্ডিডেটসরা খুব একটা শাইন করে না দেখা যাচ্ছে, তো তাই জন্য আমাদের একটা ডাউট আছে সেই জায়গাটা থেকে। এবং মানে আগামী দিনে আপনার প্রশ্ন হচ্ছে, ও কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিছু জব করতে পারবে কিনা, এটা ওর ছকে আছে কিনা। হ্যাঁ, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যেটা দেখছি ওর আয় ভাব যথেষ্ট শুভ দেখছি, আয় ভাব খারাপ দেখছি না, কিন্তু হরোস্কোপে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের কথা বলছেন, কিন্তু একদম সেই আইএএস লেভেলে। হ্যাঁ, এখানে দুটো গ্রহ মেন, রবি এবং মঙ্গল। রবি মঙ্গল দুটোই এই লগ্নের শুভ গ্রহ নয়, সুতরাং হয়তো অহেতুক সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। আমি সেটাই বলবো যে এটার পেছনে না থেকে বরং যদি অন্য কিছু ভাবে, ও বায়োসায়েন্স নিয়ে পড়ছে, পরবর্তী দিনে মাইক্রোবায়োলজি বা ওই জাতীয় কিছু নিয়ে পড়লে মেবি, একাদশে শুক্র আছে, হ্যাঁ অবশ্যই চলবে এটা। মানে এখানেই কিন্তু প্রপার কাউন্সেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট মৌসুমি। মানে আপনি হয়তো একদম ঠিক সময় ফোনটা করেছেন, আপনি আপনার মেয়ের ছকের আরো প্রপার বিশ্লেষণ করুন, আসুন চেম্বারে, দমদমে থাকেন, শ্যামবাজার জুপিটার আপনার বাড়ির কাছে 2 পা, বাড়ি থেকে 2 পা, তো আপনি যোগাযোগ করুন, দরকার হলে মেয়েকে নিয়ে আসুন। মেয়েরও বোঝা দরকার, ও হয়তো একটা জায়গায় ভাবছে, একটা স্বপ্ন তো সবাই দেখে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমার মনে হয় আপনি ওকে একবার কেরিয়ার কাউন্সেলিং করান, এবং একজন অ্যাস্ট্রোলজারের থেকে ভালো কেরিয়ার কাউন্সেলিং বা ম্যারেজ কাউন্সেলিং কিন্তু আর কেউ করতে পারেন না, কারণ আপনার মেয়ে আপনি জানেন। কিন্তু রাজশ্রী দেখুন অঙ্ক কষে কিন্তু বলে দিলেন। আমি যার জন্য রাজশ্রীকে জিজ্ঞাসা করলাম যে কেন উনি বলছেন, একটা মানুষ একটা মেয়ের সম্পর্কে বলছেন, কেন বলছেন, ক্যালকুলেশনটা কোথায় কাজ করছে। আজকে আপনার এত বছরের অভিজ্ঞতা সেই ক্যালকুলেশনটা করে দিল ইমিডিয়েটলি। অনেক ধন্যবাদ মৌসুমি ফোন করার জন্য। আমি একটু জানিয়ে দিই রাজশ্রীর চেম্বার কবে কোথায় কখন আছে। আগামী 16 তারিখ সোমবার দিন ব্যারাকপুর সৌভাগ্য চক্র রয়েছে, 17 তারিখ মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র, 18 তারিখ বুধবার দিন পাবেন শ্যামবাজার জুপিটার। আগামী বৃহস্পতিবার 19 তারিখ 19শে ডিসেম্বর কিন্তু অনলাইন চেম্বার রয়েছে। আগামী কাল নয়, আগামী বৃহস্পতিবার, নেক্সট উইকের বৃহস্পতিবার
19শে ডিসেম্বর। পরবর্তী 20 ডিসেম্বর শুক্রবার বর্ধমান, 21শে ডিসেম্বর শনিবার দুর্গাপুর, 22শে ডিসেম্বর রবিবার দিন পাবেন হচ্ছে আসানসোল, 23শে ডিসেম্বর সোমবার হাওড়া, 24-25 যথাক্রমে পাবেন হচ্ছে গড়িয়াহাট এবং শ্যামবাজার জুপিটার। তার পরবর্তী 28 তারিখ 28শে ডিসেম্বর উত্তরবঙ্গের বন্ধুরা শিলিগুড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে। 28শে ডিসেম্বর শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আমি একটু বেশি করেই বলবো খড়গপুর, কৃষ্ণনগর এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির কথা, কারণ বিশেষ করে শিলিগুড়িতে আপনি 2 মাসে বা 3 মাসে একবার যান, আর বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং কৃষ্ণনগর, খড়গপুরে মাসে একবার করে আপনার চেম্বার থাকে। তাই এই বাইরের চেম্বারগুলিতে আপনারা অবশ্যই একটু যারা আসতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আর অনলাইনে তো আপনারা সারা ভারতবর্ষ থেকে যোগাযোগ করতে পারবেন। 9830693535, 9830693579 হচ্ছে চেম্বার বুকিংয়ের নাম্বার, আর অনলাইন নাম্বার হচ্ছে 9330789557। আপনারা যোগাযোগ করতে থাকুন। তো যে আলোচনা দেখুন, উচ্ছিষ্ট গণেশের এই পুজোটা, এই যে শব্দটাই ফার্স্ট এসছে উচ্ছিষ্ট গণেশের এই পুজোটা করার সময় একটু সাজগোজ করার ব্যাপার আছে, মানে এটা নিয়ম। উচ্ছিষ্ট গণেশের পুজো করতে গেলে সাজগোজ করে করতে হবে, এঁটো মুখে করতে হবে, এবং উচ্ছিষ্ট গণেশের পুজো যে কোনো রকম, ধরুন আপনি একটু সাজগোজ করলেন, আপনি যে কোনো রকমভাবে একটু এঁটো মানে কোনো রকমভাবেই, এটা যে আমরা যেটা মনে করি প্রথাগত যে ধারণা যে মুখ যেন এঁটো না হয়, এটা কিন্তু এই পুজোটা কিন্তু এঁটো মুখেই করতে হয়। এবং এই পুজোর জন্য ফলমূল খাওয়া যায়। আমরা মূলত উপবাস করি শুদ্ধাচারে, শুদ্ধ জামা কাপড়ে, আর এখানে ঠিক উল্টো, মানে ঠাকুরের জিনিসপত্র, মানে একদম আমরা তো যখন আমরা ভোগ রান্না করি মুখের মধ্যে কাপড় বেঁধে, যাতে করে কোনো রকম ভাবে, হচ্ছে একদম সম্পূর্ণ উল্টো। খেতে খেতে মুখে কিছু খেতে, আমিষ খাবার নয় কিন্তু নিরামিষ খাবার মুখে খেতে খেতে, ফল খেতে খেতে, পান খেতে খেতে উচ্ছিষ্ট গণেশের পুজো করা হয়। এবং উচ্ছিষ্ট গণেশের পুজো যে মনস্কামনা নিয়ে, পার্টিকুলার কোনো একটি মনস্কামনা নিয়েই করতে হয়, এবং সেই মনস্কামনা সবসময় পূরণ হবে বা সিদ্ধ হবেই, এটা একদম পরিষ্কারভাবে বলা যায়। এই পুজোটা হয়তো প্রথাগত পুজোর থেকে খানিকটা আলাদা, কিন্তু এই পুজোটা করতে পারলে যে মনস্কামনা নিয়ে করা হবে সেই মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এবং এই পুজোটার বৈশিষ্ট্যই হচ্ছে এঁটো মুখে পুজো করা, খেতে পান খেতে খেতে, ফল খেতে খেতে, আমিষ খাবার নয় কিন্তু এই জাতীয় খাবার। আমরা কোনো রকমই তো খাবার খাই না। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আছেন কি লাইনে? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, তো এই পুজো আমরা বরঞ্চ যেদিনকে আমাদের বাড়িতে কোনো পুজো হয় আমরা সারাদিন উপবাস করি, পরবর্তী সময় উপোস ভঙ্গ করার পরে হয়তো আমরা নিরামিষই, সবসময় নিরামিষ, অন্যও হয়তো অনেক সময় ওই দিনকে নেওয়া হয় না। একদমই তাই। কিন্তু এই পুজোটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এইটা করা হয় গৃহীদের পক্ষে, আমার মনে হয় না এটা গৃহীদের পুজো নয়। কিন্তু এখানে একটা কথা আছে, এমন ধরুন দেখা যাচ্ছে জীবনে আপনি এমন কিছু চাইছেন, কিছুতেই সেটা পাচ্ছেন না, খুব কঠিন বিষয়, হয়তো সেটাও খুব কঠিন বিষয়, আপনি যেটা চাইছেন প্রাপ্তিটা হয়তো কঠিন বিষয়, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো যত কঠিন বিষয়ই হোক না কেন, যত কঠিন মনস্কামনাই হোক না কেন, যে কাজটা আদৌ হওয়ার নয়, কোনোদিনও হওয়া সম্ভব নয়, সেই কাজটাকে কিন্তু সিদ্ধি দিতে পারে। বাহ, এইটা কিন্তু মনস্কামনাটাকে জানাতে হয়। হ্যাঁ, মনস্কামনা, অবশ্যই মনস্কামনা, যে কোনো একটি মনস্কামনায় উচ্ছিষ্ট গণেশের পুজো করতে হয়। যে মনস্কামনা নিয়ে করা হবে সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে এবং সেই পুজোটা সিদ্ধও হবে। একদম। তো আমরা আলোচনা তো করছি, আপনাদেরকে আবারও বলবো, আপনারা রয়েছেন টেলিফোনে, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। রাজশ্রী রয়েছেন, আপনার যেমন মৌসুমী তার মেয়ের সম্পর্কে জানতে চাইলেন। আমাদের জীবনে না সিদ্ধান্তটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা কখন কি সিদ্ধান্ত নিচ্ছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে জীবনে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু যোগাযোগ করে নেবেন, তার পরামর্শ নিয়ে নেবেন। আজকে রাজশ্রী কিন্তু এই কাজটি অত্যন্ত সুন্দরভাবে করেন, যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কে কিভাবে নেবে, এটাই কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাজ, তাই নয় কি? একদমই। অ্যাস্ট্রোলজার তো ম্যাজিশিয়ান নয়। না, অবশ্যই ম্যাজিশিয়ান নয়, এটার একটা পুরো মানে যে কোনো পুজো এডুকেশন, এটা প্রপার, অবশ্যই অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা দেখুন, গণেশের পুজো, আমরা অনেক রকম গণেশের পুজোর কথা জানি, আমি অনেকবার অনেক রকম পুজোর কথা বলেছি, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোটাই সমস্ত কিছু জায়গার মানে সমস্ত আমাদের পুজো পাঠ সম্পর্কে যে ধারণা তার পুরো বিরোধী। এবং সেখানে এঁটো মুখে, মানে পার্টিকুলারলি বলা হচ্ছে এঁটো মুখে খাবার খাওয়া এবং মন্ত্র জপ করা, এঁটো মুখে।
আপনারা অবশ্যই যুক্ত হতে পারেন, সরাসরি ফোন করুন। আর আমি আবারও বলে দেবো, রাজশ্রীকে কিন্তু এই সোমবার দিন পাচ্ছেন ব্যারাকপুর সৌভাগ্যচক্র, আগামী মঙ্গলবার 17 তারিখ পাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র, 18 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটারে পাচ্ছেন, আগামী বৃহস্পতিবার 19 তারিখে কিন্তু অনলাইন চেম্বার রয়েছে, 20 তারিখ শুক্রবার বর্ধমান, 21 তারিখ শনিবার দুর্গাপুর, 22 তারিখ রবিবার দিন পাবেন আসানসোল। পরবর্তী 23 তারিখ সোমবার পাচ্ছেন হাওড়া ময়দান, মঙ্গলবার বুধবার যথারীতি পেয়ে যাবেন গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, এবং 28 তারিখ 28শে ডিসেম্বর পেয়ে যাবেন শিলিগুড়িতে। আমরা চলে যাই আলোচনা। যেটা বলবো যে উচ্ছিষ্ট গণেশেরই পুজোটা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কেউ বললেই সেটা তার পক্ষে করা সম্ভব নয়। উচ্ছিষ্ট গণেশের পুজো সেই করতে পারে যে একমাত্র এই পুজোতে বিশারদ, মানে এই পুজো সম্পর্কে যার যথেষ্ট জ্ঞান আছে, একমাত্র তিনিই কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো করতে পারেন। উচ্ছিষ্ট গণেশের পুজো যে কেউ করতে পারে না। আর একটা কথা হচ্ছে, উচ্ছিষ্ট গণেশের পুজোয় যে কোনো মনস্কামনা সিদ্ধ হয়, সেটা যে কোনো কঠিন মনস্কামনা, দীর্ঘদিন ধরে ধরুন আপনি কোনো কিছু চাইছেন, কিছুতেই সেই মনস্কামনা পূর্ণ হচ্ছে না, বা সেই চাওয়া পূর্ণ হচ্ছে না, সে যে কোনো বিষয় হতে পারে জীবনের, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজো যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু সবসময় এটা জানবেন, এটা কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়েই করানো যায়, এবং এটা যে কেউ নিজে নিজে করব বললে ওটা হয় না, এবং এই অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমেই করাতে হবে। এবং উচ্ছিষ্ট বা গণেশের পুজোয় সমস্ত প্রকার মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। এমন কোনো মনস্কামনা নেই যে মনস্কামনা উচ্ছিষ্ট গণেশের পুজোয় পূর্ণ হয় না, এরকম কোনো মনস্কামনা নেই। কিন্তু সবসময় আমি বলবো, যেটা খুব কঠিন এবং যেটা কিছুতেই পাওয়া যাচ্ছে না, সেই ধরনের জিনিসের জন্যই কিন্তু এটা করা হয়। নর্মাল মানে কোনো বিষয়ের জন্য এটা করা হয় না, যেটা মানে দুর্লভ কিছুর জন্যই এটা করা হয়। একটা টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম গুয়াহাটি থেকে বলছি। কি নাম? আমার নাম হলো রতনলাল সোম। আমার ছেলের জন্য জানবো। কি নাম বললেন? শুনতে পেলাম না। নামটা ঠিক শুনতে পাইনি। আমার নাম হলো ছেলের নাম বলছি না, রাকেশ চন্দ্র সোম। আচ্ছা আচ্ছা, আসাম থেকে ফোন করেছেন? আসাম গুয়াহাটি থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/6/1992। 9/6/1992। সময়? সময় 5টা 22 মিনিট। 5টা 22 কখন? 1992। সময় কি বললেন? সময় বলেন কখন? 5টা 22? 5টা 22 বিকেলবেলা। কোথায় জন্ম? গুয়াহাটি। বিকেল 5টা? হ্যাঁ বিকেল 5টা গুয়াহাটি। বিকেল 5টা 22। বিকেল 5টা 22। আচ্ছা, 9 জুন 1992 বিকেল 5টা বেজে 22 মিনিট গুয়াহাটি। হ্যাঁ, গুয়াহাটি, আসাম। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে 6 জুন 1992 মঙ্গলবার বিকেল 5টা 22। হ্যাঁ বিকেল 5টা 22। 9 জুন। হ্যাঁ 9 জুন 1992 বিকেল 5টা 22 গুয়াহাটি, আসাম। আচ্ছা হ্যাঁ, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক, মঙ্গল লগ্নের মানে বৃশ্চিকেরও অধিপতি, মেষেরও অধিপতি, মেষে বসে আছে মঙ্গল। হরোস্কোপে দ্বিতীয় অষ্টমের রাহু কেতু অ্যাক্সিস নিচস্থ অবস্থায় রয়েছে, এটা একদমই শুভ পয়েন্ট নয়। যেটা আমি বলবো, এই হরোস্কোপে কোনো রকম অধ্যাপনা, পড়াশোনা রিলেটেড কোনো কেরিয়ার হওয়ার কথা। এবং এই হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই হরোস্কোপে মঙ্গল রয়েছে লগ্নের ষষ্ঠে, শুক্র সপ্তমভাবে, সপ্তমপতি রবির দ্বারা পীড়িত, বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ বিয়ের জন্যই চেষ্টা করছি, কিন্তু আর মাঙ্গলিক আছে কিনা একটু দেখবেন তো। না, মাঙ্গলিক দোষ নেই, মাঙ্গলিক দোষ নেই, কিন্তু মাঙ্গলিক দোষ নেই, কিন্তু সপ্তমপতি শুক্র রবির দ্বারা পীড়িত, বিয়ে ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। কি করা যাবে? আর একটা কথা হচ্ছে দ্বিতীয় অষ্টমে নিচস্থ রাহু কেতু বিয়ের জন্য শুভ পয়েন্ট নয়।
আপনাকে গ্রহ সংস্কার করতে হবে। গ্রহ সংস্কার করতে হবে না? গ্রহ সংস্কার, আপনার ছেলের 92 সালে জন্ম, হ্যাঁ 92 সালে জন্ম, মানে একটা বিয়ের বয়স তো হয়েইছে হিসেব মতো, কারণ এখন তার মানে তার 32 বছর বয়স হচ্ছে হিসেব, তাই না? 32ই তো হবে, হ্যাঁ 32 বছর বয়স, তার মানে বিয়ের বয়সটা কিন্তু হয়েছে। আপনি কতবার চেষ্টা করেছেন, কতদিন ধরে চেষ্টা করছেন? আমি গত 2-3 বছর ধরে চেষ্টা করতেছি, কিন্তু এইটা কিন্তু তাহলে একটা ইন্ডিকেশন দাদা, যে আপনি 2-3 বছর ধরে চেষ্টা করছেন। ছেলে ভালো চাকরি করে বললেন, তাই তো? হ্যাঁ, অর্থ রোজগার ভালো। স্কুলে টিচিং করে। কোন স্কুল, মানে হাই সেকেন্ডারি স্কুলে? না না, কাজিরাঙ্গা ইংলিশ একাডেমি বলে গুয়াহাটিতে স্কুল আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার ছেলে চাকরি নিয়ে সন্তুষ্ট? না, চাকরি তো মোটামুটি হচ্ছে, আর সরকারি চাকরি কি হবে নাকি একটু চেষ্টা তো করছি। সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি বলবো। বরঞ্চ আমার মনে হয় আপনার ছেলের এই যে বিয়ের চেষ্টা করছেন, বিয়েটা হচ্ছে না, আপনি যোগাযোগ করুন, হয়তো দেখা গেলো তার চাকরিটাও ভালো হলো, বিয়েটাও হয়ে গেল, জীবনটা। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র কি করে, আপনার জীবনের অপ্রাপ্তির দিকটাকে পূর্ণ করে এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে ঠিক করে। মানে আপনার ফার্স্ট এড নয়, চিকিৎসা হয়, এটা হচ্ছে ব্যাপার। জ্যোতিষশাস্ত্র চিকিৎসা করে, ফার্স্ট এড করে না। না, একদমই তাই, চিকিৎসাই করে। দেখুন, উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় যে কোনো অপূর্ণতা জীবনের পূর্ণ হয়, সিদ্ধ হয়। ধরুন যে জিনিসের, যে কোনো জিনিস হতে পারে যেটা কিছুতেই আপনার কাছে প্রাপ্তি হচ্ছে না, উচ্ছিষ্ট গণেশের ক্রিয়ায় কিন্তু প্রাপ্তি হওয়া সম্ভব। জীবনের যে কোনো জিনিস যেটা আপনি কিছুতেই হাজার চেয়েও পাচ্ছেন না, উচ্ছিষ্ট গণেশের পুজোর মাধ্যমে কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। এবং উচ্ছিষ্ট গণেশের পুজো এমনই একটা পুজো, এটা কিন্তু যে কেউ নিজে করব বললে হবে না, বা নিজে করব ভাবলে হবে না। এটা একমাত্র কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়েই করানো যায়, এবং এই ক্রিয়াতে কাজ হয় না এমন কোনো জিনিস নেই। সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। সে যার বিবাহের সমস্যা, তার বিবাহিত জীবনের সমস্যা, ছেলে মেয়ে নিয়ে সমস্যা, যা কিছু উচ্ছিষ্ট গণেশের পুজো সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করতে পারে। এই পুজোতে সব মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এই পুজোটার ধরনটা একটু আলাদা, যেটা কিনা আমরা যখন পুজো সম্পর্কে বলে ভাবি সবসময় একদম পরিষ্কার মুখ, পরিষ্কার জামা কাপড়, এখানে কিন্তু এঁটো মুখে এখানে পুজো করতে হয়। তবে এটা যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, একমাত্র অভিজ্ঞ ব্যক্তি এটা করতে পারে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দেখুন, একটা কথা বলি, জীবনে আমরা সবাই চাই সফলতা পেতে, প্রত্যেকটা বাবা মা চান তার সন্তানের সফলতা। এই বাবাও ফোন করলেন, চাইলেন যে ছেলেটার চাকরিটাও যেন ভালো হয়, একটা ভালো বিয়ে, প্রত্যেকটা বাবা মাই তাই চান। যদি টাইম থাকে একটা ছোট্ট কথা বলছি, যক্ষরাজ কুবের যে ধনেশ্বর হয়েছিলেন সেটাও কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোর মাধ্যমেই, উচ্ছিষ্ট গণেশের পুজো করেই তিনি ধনেশ্বর হয়েছিলেন। আগের যে মাও ফোন করলেন, তিনিও চাইলেন মেয়েটি যেন একটা জীবনে যে লক্ষ্যটা করেছে সেই লক্ষ্যে আদৌ পৌঁছতে পারবে কিনা। তার মানে আমরা জীবনে আলটিমেটলি সফলতা চাইছি, কেউ সফল হতে চান না, কিন্তু সত্যি কি সবাই সফলতা পান? সিদ্ধান্ত গ্রহণের ভুল, মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ভুল সিদ্ধান্ত গ্রহণ, এখানে কিন্তু সফলতার বিফলতা দাঁড়িয়ে থাকে, এবং ভাগ্য। ওই তো বললাম, সেই সিদ্ধান্তটা আমি গ্রহণ করছি যে সেটা ভাগ্য দ্বারা নির্ধারণ। অবশ্যই আমার ভাগ্য যদি সহায় না থাকে আমি ভুল সিদ্ধান্ত নেব, সব সময় ভুল। আর আমার ভাগ্য যদি সহায় থাকে আমি ভুল পথে গিয়েও ঠিক পথে ফিরে আসব। এক্স্যাক্টলি তাই। এখানে জ্যোতিষশাস্ত্রের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।